হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব আমের আচার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানের মধ্যে অনেকগুলো আম নিয়েছি। এই আমগুলো কিন্তু পুরোপুরি পাকাও না এবং কাঁচাও না। এবার এই আমগুলোকে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। আমগুলো কেটে নেওয়া শেষ। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫ ফোড়ন, সাথে দিচ্ছি দারচিনি, তেজপাতা, দিয়ে দিলাম রসুন, আদা, সরিষা বাটা। এবার দিব মরিচ, স্বাদমতো লবণ এবং ২ কাপ চিনি। এবার এগুলো সামান্য ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো। আমের সঙ্গে এই মশলাগুলো ভালোমতো মেখে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। একটু পরে ঢাকনা উঠিয়ে আবারও দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন গুঁড়ো, দিয়ে দিলাম খেজুরের গুড় ২ কাপ, তার সঙ্গে সিরকা দিয়ে আবারও ভালোমতো মেখে নিব। শেষে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একই প্রসেস কয়েকবার রিপিট করলে হয়ে যাবে আমাদের আমের আচার। আমের আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এবং ঠান্ডা হয়ে আসলে এগুলোকে আমরা কয়েক বছরের জন্য সংরক্ষণ করতে পারবো এবং যে কোনো সময়ে এই আমের আচার উপভোগ করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন আরো একটি রেসিপি নিয়ে।